Statehood Demand Committee ni Bukhakti Shangrong Shalo Kaisa Koktum Pandani Bisingti Bubagra Pradut Kishore Debor Manos Hezawi Kokingka Abni Logiloki Lok Sabha Chongbari Wokuni Ajuk Thayono Saichungno Toba Khlainani Kok Bushaka সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আপনাদের ডাকলাম। আমাদের ভারতের দিকে স্ক্রুটিনি হয়ে গেল পশ্চিম ত্রিপুরায় যে ক্যান্ডিডেট আমরা দিয়েছি সেই ক্যান্ডিডেট রমেন্দ্র রিয়াং অ্যাকসেপ্ট হয়েছে। সে কারণে আজকে আমরা এটা প্রকাশ করার জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছিলাম। রবীন্দ্রবাবু, আপনারা কয়টা সিটে দিয়েছিলেন? আপাতত এখন দুটাই দিব। আগামী 30 তারিখে আমাদের মনোনয়ন দেওয়া হবে। পূর্ব আসনে কে দাঁড়াতেছেন আপনারা? পূর্ব আসনে এক্স এমজিসি কৃষ্ণমোহন জমাতিয়া। তো এখনো পর্যন্ত এই যে নমিনেশন সাবমিট করে দিলেন, অ্যাকসেপ্ট হয়েছে, তো লড়াইটা কিভাবে করছেন আপনারা? লড়াইটা কিভাবে করছেন আর কোন বিষয়টাকে সামনে রাখছেন? এই আমাদের বিষয় হলো অস্তিত্ব রক্ষার প্রশ্নে। এটা কোনো কমানের নয়, সাম্প্রদায়িকতা নয়। কারণ একটা জাতিগোষ্ঠী তার অস্তিত্ব রক্ষার প্রয়োজন। যেহেতু 1984 সালে 23শে আগস্ট স্বর্গীয় ইন্দিরাজি শিক্ষিত ত্রিপুরাতে দিয়েছিল, সেই শিক্ষিতকে উন্নতি করার জন্য আপগ্রেডেশন করার জন্য আমরা স্টেটহুড ডিমান্ড দাবি করছি ভারতীয় সংবিধানের 2-3 ধারা। এটাকে লক্ষ্য করে আমরা ক্যান্ডিডেট দিয়েছি। স্টেটহুড বলতে আপনি কি আলাদা রাজ্য নাকি কি চাইতেছেন? এটা তো বাংলায় হলে আলাদা রাজ্য, আচ্ছা, আর ইংরেজি হলো স্টেটহুড। মূলত আপনাদের চিন্তাটা কি? স্টেটহুড বা আপনারা যে 6 শিডিউল একদম আপডেটেড ভার্সন চাইতেছেন? সেই শিডিউলকে আপগ্রেডেশন করার জন্য ভারতীয় সংবিধানের 2-3 ধারা। যেমন মিজোরাম আগে 6 শিডিউল ছিল, লোসাই হিল ডিস্ট্রিক্ট। মেঘালয় আগে 6 শিডিউল ছিল, খাসি জয়ন্তিয়া গারো। আর নাগাল্যান্ড টেংসাং ডিস্ট্রিক্ট ছিল, এটা নাগাল্যান্ড হয়েছিল 1962 সালে। আমি তো একটা উন্নয়ন নয়, আমরা যে জায়গাগুলো অনেককে হাতছাড়া হয়েছে, আমরা এমন জায়গা আছে সেটা আর আমরা এটা ফিরে নেওয়াও যায় না, ফিরেও পাবে না। উন্নয়নের নামে আমরা আস্তে আস্তে এমনভাবে স্ক্যাটার হয়েছি, সেটা বলে অপেক্ষা রাখে না। সেটা ওরা বলবি উন্নয়ন হয়েছে আগে। যেমন জেরানিয়া একদিন 1952 সালে নেহরুজি ইন্দিরাজিকে নিয়ে এসেছিলেন, তখন প্রথম ব্লক স্থাপিত হয়েছিল। তখন তো বলতে গেলে লোক তো নেই, কিন্তু এখানে ডেভেলপমেন্টের জন্য স্থাপন করা হয়েছিল। এমন অনেক উদাহরণ আছে যেখানে তেলেমুরাও আগে ছিল না, বা ডুম্বুর, যেমন গন্ডাছড়া, রূপাইশ্বরী, সাতনালা বা সাতচান ব্লক। এগুলা ব্লক আস্তে আস্তে হওয়াতে উন্নতিতে হয়েছে। উন্নতি হলেও এখানে যে আমাদের যারা বংশধররা তারা এখানে হাতছাড়া হয়ে গেছে। কাজে উন্নয়ন না, আগে আমরা অস্তিত্ব রক্ষার প্রশ্নে সেই দাবিকে এখন উত্থাপন করছি। তো আপনারা এখন বর্তমানে পাহাড়ে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন উপজাতিরা মনে করছেন? অ্যাকচুয়ালি এটা বলতে অনেক গভীর। উপলব্ধি করার শক্তি পাহাড়ে নেই বললে চলে। মাঝে মাঝে প্রথম ত্রিপুরাল্যান্ড দাবি নামে 2009 থেকে শুরু করেছিল, করার পর ক্ষমতার যাওয়ার একটা ফন্দি তখন আইপিএফটি নেতৃত্বের কাছে ছিল, সেটা জনগণ বুঝতে পারিনি। নেক্সটে ত্রিপুরা মোথা নামে আবার গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবি করে আবার আমাদেরকে ঠকিয়েছে। তো এখন বর্তমানে আপনারা সেই বিষয়টাকে কীভাবে ওভারকাম করছেন? জনসাধারণের সাথে কোন বিষয়টা নিয়ে যাবেন? আমরা শুধু অস্তিত্ব রক্ষার প্রশ্নে একটা জাতিগোষ্ঠীকে বাঁচার জন্য তাদের একটা নিজস্ব বাসভূমি লাগে। তো আপনি কি মনে করছেন যে এখনই যে পাহাড়ে পুরোই মহারাজ করে একটা স্লোগান চলছে, তো মহারাজের
সেই অস্তিত্ব কি ধরে রাখতে পারছে না? আমি বলবো উনি অন্তরে গ্রেটার টিব্রালের দাবি করেনি। অনলি ফোকাস মানুষকে দলে টানার জন্য উনি এই দাবি করেছিল। কারণ উনি তখন বলেছিলেন যে উইদাউট গ্রেটার টিব্রালেন নো কম্প্রোমাইজ উইদাউট গ্রেটার টিব্রালেন। অনেকবার অনেক মিটিং অনেক সবাই উনি এভাবে চিৎকার করেছিল, কিন্তু আজ আমরা দেখতে পেলাম যে কি বলে অ্যাকর্ড বলে বিরাটভাবে প্রচার করছে ওরা, যে অ্যাকর্ড বলে। অ্যাকর্ড তো টিএনবিও করেছিল, এটিটিএও তো করেছিল, এনএলএফটিও করেছিল। অ্যাকর্ডের মাধ্যমে কি আমরা পেলাম? আমরা আস্তে আস্তে একটা কি বলে একটা ফোকাস হবে যে মহারাজ বলে বুবুরা বলে যেভাবে ঠকিয়েছে, এটা মনে হয় 1 বছরের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আমাদের ডিমান্ড হচ্ছে মানে সুস্থভাবে ইলেকশনটা পরিচালনা করা হোক, যাতে কোনো রকম মানে কি বলে উইদাউট ভায়োলেন্স এরকম যেন হয়, এরকম আমরা আশা করি। জনগণের কাছেও সকল রাজনৈতিক পার্টির কাছেও আমরা সেটা কামনা করি। আপনার কি কোনো নির্বাচন সুষ্ঠুতা নিয়ে কোনো সন্দেহ আছে? কারণ আমরা তো অনেকবার দেখলাম কি বিধানসভায় কি এডিসি মারামারি তো দেখলাম। যেমন গেল এডিসি 21 মোহনপুরে প্রদ্যুৎজিৎকে আটকে রাখা হয়েছিল মোহনপুর এসডিএমে। আপনার নিচে মনে থাকতে পারে তখন দল বল বেঁধে ত্রিপুরা মথা বিজেপির এগেনস্টে অনেক স্লোগান তুলেছিল, এবং তখন একটা বিরাট একটা সংঘর্ষ হওয়ার পথে ছিল। এটা কোনো রকম তখন ঈশ্বরের মানে কৃপায় তখন গোলমাল হয়নি। অ্যাকচুয়ালি আমি ইতিমধ্যে ওনার নাম শুনেছি, যেদিন ডিক্লারেশন দিয়েছিল সেদিন আমি শুনেছি উনি কি এবং ওনার কী রকম পলিটিক্স কি করছে, কি করতে যাচ্ছে এবং আগে কি করেছিলেন, সেখানে তার স্বামীর মানে যে স্টেপে কি করছে সেটা আমার জানা নেই। সেটা এসটি কিনা সেটা আমি মানে এর ব্যাপারে কিছু বলবো না, কারণ উনি নিশ্চয়ই এসটি সার্টিফিকেট সংগ্রহ করে জমা দিয়েছেন। সেটা মানে যেটা 218 মানে যারা দিয়েছেন তারা বুঝবে উনি রিয়েলি এসটি কিনা বা এসটি সার্টিফিকেট দেওয়ার মতো তাদের কাছে ক্ষমতা আছে কিনা, তারা বুঝবে।